আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুনিয়াতে জীবিত থাকাকালীন জান্নাতের সুসংবাদ পাওয়া 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও বংশ পরিচয়। ওনার আসল নাম ছিল আমির ইবনে আবদুল্লাহ। তিনি কুরাইশ বংশের বনু ফিহর গোত্রের ছিলেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে ওনার বয়স ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 10 বছরের ছোট। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আর এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলাম গ্রহণের পর কুরাইশদের কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন, তবুও তিনি কখনো তার ঈমান থেকে বিচ্যুত হননি। হাবশায় হিজরতের ঘটনা। মক্কায় যখন মুসলমানদের উপর নির্যাতন অনেক বেড়ে গেল, তখন প্রথমে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরতে অংশ নিয়েছিলেন। তবে এই বিষয়ে মতভেদ রয়েছে। আর এরপর মুসলমানদের সাথে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে হিজরত করেছিলেন। মদিনাতে যাওয়ার পর মুহাজির সাহাবীদের সাথে অন্যতম হয়ে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেছিলেন। মদিনার জীবনের ঘটনা। মদিনাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা মুহাজির সাহাবী এবং মদিনায় থাকা আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ইসলামী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বদরের যুদ্ধের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের সময় আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন। এই যুদ্ধে ওনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি ঘটেছিল। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনুল জাররাহ মুশরিকদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বারবার তিনি নিজের ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিলেন। প্রথমে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার সাথে যুদ্ধ এড়িয়ে চলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে তিনি তার পিতাকে আঘাত করেন, আর এতে ওনার পিতা নিহত হয়েছিলেন। বহু মুফাসসিরের মতে এরপর আল্লাহ তাআলা সূরা আল মুজাদালায় 22 নম্বর আয়াত নাজিল করেন, যেখানে ঈমানকে আত্মীয়তার উপরে প্রাধান্য দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতাকে হত্যা করার মাধ্যমে নিজের ঈমানকে আত্মীয়তার উপর প্রাধান্য দেওয়ার প্রমাণ দিয়ে গিয়েছেন। উহুদের যুদ্ধের ঘটনা। এর পরের বছর উহুদের যুদ্ধের সময় মুসলমানরা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী একজন সাহাবী ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের সময় প্রথমে মুসলমানরা বিজয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু তীরন্দাজদের ভুলের কারণে মুশরিক বাহিনী পাল্টা মুসলমানদের উপর আক্রমণ করেছিল। এতে বহু মুসলমান শহীদ হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে আঘাত লেগেছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে লোহার 2টি রিং ঢুকে গিয়েছিল, তখন অনেক সাহাবী সেটা বের করার চেষ্টা করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে সেটা বের করার জন্য সামনে এগিয়ে গিয়েছিলেন। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই দায়িত্ব গ্রহণ করলেন। প্রথমে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথায় ঢুকে থাকা লোহার বর্মের একটি দাঁত দিয়ে টান দিয়ে বের করে ফেললেন। এতে ওনার সামনের একটি দাঁত ভেঙে গেল। এরপর দ্বিতীয় কড়াটি বের করার জন্য তিনি আরেকটি দাঁত বাঁধিয়ে টান দিলেন। এতে সেই কড়াটিও বের হয়ে গেল, সাথে সাথে ওনার দ্বিতীয় আরেকটি দাঁতও ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দূর করাই ছিল ওনার একমাত্র লক্ষ্য। তিনি নিজের কষ্টের কথা চিন্তা করেননি। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ উপাধি।
একবার ইয়ামেনের নাজরানের কিছু প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাদের সঙ্গে একজন বিশ্বস্ত ব্যক্তিকে পাঠিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সঙ্গে এমন একজনকে পাঠাবো যিনি সত্যিকার অর্থেই এই উম্মতের আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলেন। এরপর থেকেই আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনুল উম্মাহ বা এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি নামে পরিচিত হয়েছিলেন। খন্দকের যুদ্ধের ঘটনা। মুশরিক বাহিনী যেন মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে সেই জন্য খন্দক বা গর্ত খোঁড়া হয়েছিল। এই খন্দকের যুদ্ধে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে মদিনা রক্ষার দায়িত্ব পালন করেছিলেন। হুদাইবিয়ার সন্ধির ঘটনা। এরপর ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিলেন। তখন কুরাইশরা মুসলমানদেরকে মক্কায় ঢুকতে বাধা দিয়েছিল। এই সময় দুই পক্ষের দীর্ঘ আলোচনার পর হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হয়েছিল। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন এবং তিনি নবীজির সমস্ত সিদ্ধান্ত আন্তরিকভাবে মেনে নিয়েছিলেন। বাইয়াতে রিদওয়ানের ঘটনা। এরপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে সাহাবীদের কাছ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আনুগত্যের শপথ নিয়েছিলেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান সাহাবীদের অন্যতম ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ফাতহের 18 নম্বর আয়াতে তাদের প্রতি সন্তুষ্ট ঘোষণা করেছেন। খাইবার বিজয়ের ঘটনা। এরপর সপ্তম হিজরিতে খাইবার অভিযান হয়েছিল। তখন মুসলমানদের পক্ষ থেকে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই যুদ্ধে তিনি অনেক সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং অবশেষে মুসলমানরা খাইবার বিজয় করেছিল। খাইবার বিজয়ের মাধ্যমে মুসলমানরা গনিমত এবং আর্থিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। মক্কা বিজয়ের ঘটনা। এরপর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রায় রক্তপাতহীনভাবেই মুসলমানরা মক্কা বিজয় করেছিল। আর মক্কা বিজয়ের পরও আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় বজায় রেখেছিলেন এবং বিজয়ের কৃতিত্ব আল্লাহ তাআলার প্রতি সমর্পণ করেছিলেন। হুনায়ন যুদ্ধের ঘটনা। মক্কা বিজয়ের পর হুনায়নের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর সেই হুনায়নের যুদ্ধে প্রথমে মুসলিম বাহিনীর একটি অংশ ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অটল ছিলেন। তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন এবং মুসলিম বাহিনী পুনর্গঠনে ভূমিকা রেখেছিলেন। অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদের হুনায়ন যুদ্ধে বিজয় দান করেছিলেন। তাবুক অভিযানের ঘটনা। নবম হিজরিতে মুসলমানদের তাবুক অভিযান ছিল অত্যন্ত কঠিন একটি সফর। আর এই কঠিন সফরে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। তীব্র গরম, দীর্ঘ পথ ও খাদ্য সংকটের মধ্যেও তিনি ধৈর্য এবং ঈমানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। জান্নাতের সুসংবাদের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। যেই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তারা হলেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবায়ের ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জায়েদ এবং আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্রেষ্ঠ 10 জন সাহাবীদের মধ্যে ওনার নাম থাকা ওনার ঈমান, আমানতদারিতা এবং ত্যাগের সর্বোচ্চ স্বীকৃতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আবু বকরের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রিদ্দাহ যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও ইসলামী রাষ্ট্রকে সুসংহত করার বিভিন্ন কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শাম বিজয়ের ঘটনা। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাম অভিযানের অন্যতম প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। বর্তমানে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন বা আশেপাশের অঞ্চলকে তখনকার আমলে শাম বলা হতো। হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, সুরাবিল ইবনে হাসানা এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সমন্বয় করে এই শাম বিজয়ের অভিযান পরিচালনা করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি পূর্ণ আস্থা রাখতেন। তিনি তাকে শাম অঞ্চলের সর্বাধিনায়ক হিসাবে নিযুক্ত করেছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বাধিনায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছিলেন এবং সেখানে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সঙ্গে বিষয়টি পরিচালনা করেছিলেন। তিনি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সংবাদ গোপন রেখেছিলেন, যাতে সৈন্যদের মনোবলে কোনো রকম প্রভাব না পড়ে। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও পূর্ণ আনুগত্যের সঙ্গে তার অধীনে কাজ করেছিলেন। এই দুইজন মহান সাহাবীর পারস্পরিক সম্মান ইসলামী নেতৃত্বের অনন্য উদাহরণ। ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। এরপর 15 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম নির্ণায়ক যুদ্ধ ছিল। ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী মুখোমুখি হয়েছিল শক্তিশালী বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। আর এই বিশাল যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে সামরিক কৌশলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর সর্বাধিনায়ক হিসাবে পুরো অভিযানের দায়িত্বে ছিলেন হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান বাহিনীর সাথে মুসলিমদের কঠিন যুদ্ধের পর অবশেষে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয়দান করেছিলেন। এই বিজয়ের ফলে শাম অঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের আধিপত্য ভেঙে পড়েছিল। জেরুজালেম বিজয়ের ঘটনা। ইয়ারমুকের যুদ্ধের পর মুসলমান বাহিনী একে একে শামের বিভিন্ন নগরী জয় করছিল। অবশেষে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম অবরুদ্ধ করা হয়েছিল। সেখানে খ্রিস্টান ধর্মীয় নেতা শর্ত দিয়েছিল যে তারা কেবল মুসলিম খলিফার হাতেই শহর হস্তান্তর করবেন। এই সময় আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়েছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে এসে শান্তপূর্ণভাবে শহরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো প্রক্রিয়ায় অত্যন্ত বিচক্ষণতা এবং ন্যায়পরায়ণতার পরিচয় দিয়েছিলেন। সাধারণ জীবনযাপনের ঘটনা। শাম অঞ্চলের প্রধান শাসক হওয়ার সত্ত্বেও আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বিলাসবহুল কোনো আসবাব ছিল না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে দেখলেন সেখানে একটি চাটাই, একটি পানির পাত্র এবং অল্প কিছু জিনিস ছাড়া প্রায় কিছুই নেই। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গিয়েছিল। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, দুনিয়ার এই সামান্য জিনিসই আমার প্রয়োজন পূরণ করে দেয়। এই ঘটনার মাধ্যমে ওনার তাকওয়া সবাইকে মুগ্ধ করেছিল। আমওয়াসের মহামারীর ঘটনা। এরপর 18 হিজরিতে শাম অঞ্চলের আমওয়াস নামক স্থানে ভয়াবহ প্লেগ বা মহামারী ছড়িয়ে পড়েছিল। সেই প্লেগ রোগে হাজার হাজার মুসলমান আক্রান্ত হয়েছিলেন। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শাম অঞ্চলের প্রধান শাসক ও সেনাপতি ছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন যে শাম অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়েছে এবং বহু মুসলমান এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তখন এটা শুনে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন।
তাই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠির ভাষা এমন ছিল যে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু যেন দ্রুত মদিনায় চলে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর উদ্দেশ্য ছিল এই মহান সাহাবীর জীবন যেন রক্ষা করা যায়। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর চিঠি পেয়ে বুঝতে পারলেন যে খলিফা তাকে মহামারীর এলাকা থেকে সরিয়ে নিতে চাচ্ছেন। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু চিঠির উত্তরে লিখেছিলেন, আমি মুসলিম সৈন্যদের মধ্যেই আছি। তারা যেই অবস্থায় আছে আমি তাদের ছেড়ে নিজের প্রাণ বাঁচাতে চাই না। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন আমি তাতেই সন্তুষ্ট। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুর পক্ষ থেকে এই চিঠি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর কাছে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এই চিঠি পড়ে ওনার চোখে পানি চলে আসে। মহামারীতে আক্রান্ত হওয়ার ঘটনা। অবশেষে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু নিজেও প্লেগ মহামারীতে আক্রান্ত হয়েছিলেন। অসুস্থ অবস্থায়ও তিনি আল্লাহ তাআলার জিকির, দোয়া এবং মুসলমানদের নসিহত করতে থাকলেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন, এই রোগ হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং মুমিনদের জন্য শাহাদাতের মাধ্যম। এই কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকেই বলতেন। মৃত্যুর আগে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু মুসলমানদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সালাত প্রতিষ্ঠা করো, রমজানের রোজা পালন করো, যাকাত আদায় করো, হজ সম্পন্ন করো, মুসলিম শাসকের আনুগত্য করো, একে অপরের কল্যাণ কামনা করো এবং তোমরা কখনো দুনিয়ার মোহে পড়ো না। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুর ইন্তেকালের ঘটনা। এরপর 18 হিজরিতে প্লেগ মহামারীতে আক্রান্ত হয়ে অবশেষে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের সময় ওনার বয়স ছিল প্রায় 58 বছর। ওনার ইন্তেকাল ইসলামী বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। এই জন্যই বিভিন্ন সময় আলেমদের কাছে শোনা যায়, যখন কোনো ব্যক্তি মহামারীতে আক্রান্ত হবে আর সে যদি ঈমান অবস্থায় মারা যায় তবে তার মৃত্যুটাও যেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর মতো শহীদ মৃত্যু হবে। জানাজার নামাজের ঘটনা। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুর ইন্তেকালের পর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু ওনার জানাজার নামাজ আদায় করেছিলেন বলে প্রসিদ্ধ ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে। দাফনের ঘটনা। এরপর আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুকে বর্তমান জর্দানের গোর আল সাফি অর্থাৎ প্রাচীন শাম অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকায় দাফন করা হয়েছিল। আজও ওনার মাজার হিসাবে পরিচিত একটি ঐতিহাসিক স্থান রয়েছে। তবে ইসলামী আকিদা অনুযায়ী কবরকে ইবাদতের স্থান বানানো বা তার কাছে বরকত চাওয়া বৈধ নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর শোকের ঘটনা। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুর ইন্তেকালের সংবাদ পেয়ে খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু অত্যন্ত মর্মাহিত হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু একবার বলেছিলেন যে যদি আবু উবায়দা জীবিত থাকতেন তাহলে আমি তাকেই আমার পর খলিফা হিসাবে মনোনীত করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর এই বক্তব্যের মাধ্যমে ওনার প্রতি তার আস্থা ও সম্মানের প্রমাণ পাওয়া যায়। নবীজির কাছে ওনার বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু সম্পর্কে বলেছেন, প্রত্যেক উম্মতের একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি থাকে, আর এই উম্মতের আমিন হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। এই মর্যাদা অন্য কোনো সাহাবীকে এইভাবে দেওয়া হয়নি। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু আরও ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। বদর, উহুদ, খন্দক, খাইবার, মক্কা বিজয়, হুনায়ন এবং তাবুক যুদ্ধ সহ প্রায় সমস্ত বড় বড় অভিযানে অংশগ্রহণকারী। তিনি ছিলেন শাম বিজয়ের সেনাপতি। তিনি ছিলেন ইয়ারমুক বিজয়ের সর্বাধিনায়ক। আর তিনি ছিলেন অসাধারণ আমানতদার এবং বিনয়ী নেতা। মহান চরিত্রের ঘটনা। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলাহুর জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল অটুট ঈমান, অসাধারণ আমানতদারিতা, গভীর তাকওয়া, দুনিয়াবিমুখতা, ন্যায়পরায়ণ নেতৃত্ব, ক্ষমা ও বিনয় এবং মুসলিম উম্মার প্রতি আন্তরিক ভালোবাসা।
আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে বিজয়ের পরও কখনো অহংকার করেননি এবং ক্ষমতা থাকার সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গিয়েছেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম। তিনি ছিলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই উম্মতের আমিন। তিনি বদর যুদ্ধ থেকে শুরু করে ইয়ারমুক পর্যন্ত ইসলামের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে অংশগ্রহণ করেছিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আমাদের শেখায় আমানতদারিতা একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয়। নেতৃত্ব মানে সবার আগে নিজের দায়িত্ব পালন করা। প্রকৃত নেতা বিপদের সময় অনুসারীদের ছেড়ে পালিয়ে যান না। দুনিয়ার সম্মান নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে প্রকৃত সফলতা। আর মৃত্যু ভয় নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে মুমিনের আসল লক্ষ্য। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন মুসলিমদের জন্য আজও ঈমান, আমানতদারিতা ও নেতৃত্বের উজ্জ্বল আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।